একসময় সুউচ্চ পাহাড়ের মাঝখানে গড়ে ওঠা একটি শৌখিন প্রাণবন্ত বনে গাছের একটি সম্প্রদায় বাস করত। তাদের মধ্যে এলরিন নামে একটি প্রাচীন ওক ছিল, যার জ্ঞান সকলের কাছে শ্রদ্ধা ছিল। এলরিন শতাব্দীর পর শতাব্দী ধরে পরিবর্তিত ঋতু, প্রাণীদের নাচ এবং বাতাসের মৃদু ফিসফিস প্রত্যক্ষ করেছিলেন। একদিন একদল মানুষ কুডাল আর করাত নিয়ে বনে এসে হাজির। তারা গাছের কাঠের মোহ দ্বারা আকৃষ্ট হয়েছিল, তাদের চারপাশে সমৃদ্ধ জীবনের আন্তঃসংযুক্ত জালের প্রতি অন্ধ। গ্রেডেন নামের একজনের নেতৃত্বে তারা তাদের কর্মের পরিণতি সম্পর্কে সামান্য চিন্তা করেই গাছ কাটা শুরু করে। এলরিন আসন্ন বিপদ অনুধাবন করে বনের প্রাণীদের একটি কাউন্সিলের জন্য জড়ো হওয়ার আহ্বান জানান। পাখি কিচিরমিচির করে, কাঠবিড়ালির বকবক, এমনকি ঝর্ণাও আলোচনায় তার মৃদু বকবক যোগ করে। এলড্রিন গম্ভীরভাবে বলছিলেন, আমাদের বাড়ি বিপদে পড়েছে। মানুষ প্রকৃতির ভারসাম্যের তোয়াক্কা না করেই আমাদের ভাইদের ফসল কাটতে চায়। প্রাণীরা মনোযোগ সহকারে শুনেছিল যখন এলড্রিন ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে গাছগুলি বাস্তুতন্ত্রকে আশ্রয়, বিশুদ্ধ বাতাস এবং স্থিতিশীলতা প্রদান করে। তাদের ছাড়া বনের জীবনের সূক্ষ্ম সম্প্রীতি ব্যাহত হবে। বনের একসময়ের প্রাণবন্ত সিম্ফনি নিস্তব্ধ হয়ে পড়ে, তাদের বাড়ি রক্ষা করার জন্য সংকল্পবদ্ধ। প্রাণীরা একটি পরিকল্পনা তৈরি করেছিল। তারা মানুষের প্রচেষ্টাকে ব্যর্থ করতে এবং বন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে তাদের শিক্ষিত করতে একসাথে কাজ করবে। কুডাল ছিনিয়ে নেওয়ার জন্য পাখিরা ঝাঁপিয়ে পড়ে, কাঠবিড়ালিরা দড়ি ঢিলা করে, এমনকি ক্ষুদ্রতম পোকামাকড়ও লাম্বারিং মেশিনগুলিকে নাশকতা করার জন্য বাহিনীতে যোগ দেয়। এদিকে এলড্রিন তার যুক্তিবোধকে আপিল করার আশায় গ্রেডেনের কাছে গেলেন। গ্রেডেন, এলড্রিন বললেন, বন শুধু গাছের সংগ্রহ নয়। এটি একটি জীবন্ত শ্বাস-প্রশ্বাসের সত্তা যা এর মধ্যে সমস্ত জীবনকে টিকিয়ে রাখে। আপনি যদি আমাদের ভাইদের কেটে ফেলতে থাকেন, তবে আপনি প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্যকে ব্যাহত করবেন এবং শুধু আমাদেরই নয়, নিজেদেরও ক্ষতি করে। প্রথমেই গ্রেডেন এলড্রিনের কথায় উপহাস করেছিল, সেগুলিকে গাছের র্যাম্বলিং বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু যখন তিনি তাদের ঘর রক্ষা করার জন্য প্রাণীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রত্যক্ষ করেছিলেন, তখন তার মধ্যে কিছু আলোড়ন সৃষ্টি হয়েছিল। ছোটবেলায় বন ঘুরে দেখার আনন্দ, গাছের শীতল ছায়া, পাখির গানের কথা মনে পড়ে গেল তার। এলড্রিনের আবেদন এবং বনের বাসিন্দাদের স্থিতিস্থাপকতা দ্বারা অনুপ্রাণিত, গ্রেডেন লগিং অপারেশন বন্ধ করে দেন। পরিবর্তে তিনি আগামী প্রজন্মের জন্য বনের সুরক্ষা নিশ্চিত করতে প্রাণীদের সাথে কাজ করার অঙ্গীকার করেছিলেন। একসাথে তারা নতুন চারা রোপণ করেছে, ক্ষতিগ্রস্ত আবাসস্থল মেরামত করেছে এবং প্রাকৃতিক বিশ্বের সৌন্দর্য উদযাপন করেছে। আর তাই জঙ্গল আরও একবার সমৃদ্ধ হল, এর সিম্ফনি গাছের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে সবার শোনার জন্য। এলড্রিন গর্বের সাথে দেখেছিলেন যে প্রাণী এবং মানুষ মিলেমিশে সহাবস্থান করছে, বুঝতে পেরেছে যে বন রক্ষায় তারা তাদের নিজেদের ভবিষ্যৎ রক্ষা করছে। কারণ প্রকৃতির জটিল ট্যাপেস্ট্রিতে প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী জীবনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।